এক গ্রামের পাশে একটা গুহায় এক শয়তান থাক। রাত হইলে পাশের গ্রামে যেত আর গলিতে গলিতে থাকতো। আর গ্রামের লোক যে যার ঘরে চুপচাপ করে বসে থাকে এবং ওর ভয়ঙ্কর আওয়াজ পুরো গ্রামের শুনশান থাকে। ওই শয়তান খুব কম বুঝতো। গ্রামের লোক নিজেদের দরজায় লিখে রাখছে, শয়তান কালকে আসো। শয়তান সেটা পরে আর সামনের দিকে এগোতে থাকে। আর ওই গ্রামের একজন বাজে ব্যবসায়ী ছিল, ও কাউকে ভয় পেত না। এই যে শুনুন, আমরা গ্রামে নতুন আসছি, আমাদের গ্রামের লোকদের কথা শোনা উচিত। রাত অনেক হয়েছে, শয়তান আসতে পারে। এসব কুসংস্কার আমি বিশ্বাস করি না। অনেক রাত হয়েছে, ঘুমাতে যাও। এটা বলে সেট চলে গেল। তখন শয়তান হয়রান হয়ে যায় আর বলে, এই গ্রামের লোক তো আমাকে হাড্ডি করে দিল। প্রতিদিন লেখে, শয়তান কালকে আসো। এরকম কতদিন চলবে? আমি তো প্রতিদিন শিকারের জন্য ঘুরতে থাকি। তারপর কতটুকু যাওয়ার পরে শয়তান সেটের ঘরের সামনে পৌঁছলো। আরে এটা কি? এখানে তো কিছু লেখা নেই। এদের দরজা ধাক্কা দিয়ে দেখ, যদি আমার ক্ষুধা মেটাতে পারি। সেটের ঘরের দরজা ধাক্কা দিতে থাকে। এত রাত্রে কে আসলো? আপনি গিয়ে দেখেন কে এসেছে। আরে না না, আমার হাঁটুতে অনেক ব্যথা, তুমি গিয়ে দেখো। ভয় পেও না, আমাদের দোকানে কাজ করে যে রামু হবে, ধার টাকা চাইতে এসেছে। তারপর সেটের স্ত্রী ভয়ে ভয়ে যায় আর দরজা ফাঁকা দিয়ে দেখলো যে দরজার সামনে শয়তান দাঁড়িয়ে আছে। অনেক ভয় পায় আর ছুটে নিজের রুমে চলে যায়। হ্যাঁ জি, আমরা পুরোপুরি ভাবে ফেসে গেলাম। শয়তান তো আমাদের দরজায় দাঁড়ানো। এখন আমরা কি করব? আমি আপনাকে বলেছিলাম যে গ্রামের লোকের কথা মানা উচিত। এখন তো আপনি বলছেন আমি কাউকে ভয় পাই না, তবে কেন এখন ভিজে বিড়াল হয়ে আছেন? মূর্খ মহিলা, আসতে বলতে পারিস না? এত জোরে বললে তো শয়তান বুঝতে পারবে আর আমাদের কাঁচা গিলি খেয়ে ফেলবে। কি করব? কোথায় লুকাবো? শয়তান ওদের দুজনের আওয়াজ শুনতে পেল আর জোরে জোরে দরজা ধাক্কাতে থাকে। এ দরজা খোল, আমি তোদের আওয়াজ শুনতে পাচ্ছি। তোরা ঘরের ভিতরে আছিস? তোরা তোরা গ্রামের লোক আমাকে অনেক বোকা বানিয়েছিস। এখন আর না, আমি অনেক দিন থেকে ক্ষুধার্ত। শিকার আমার সাথে নিয়েই যাব। এখনই দরজা খোল, না হলে এখনই ভেঙে ফেলবো। এ শ্বশুরজি, ঘরে কেউ নেই, আপনি দয়া করে চলে যান। তুমি সব জায়গায় আমার বাবাকে দেখতে পাও। ঠিক আছে, আমি এখনই দরজা খুলতেছি। আরে বাবা, আমি তো মজা করছিলাম। ঠিক আছে, আমাকে মাফ করে দাও। আমি আর কখনো শ্বশুরের মজা উড়াবো না। হ্যাঁ জি, আমি না হয় আপনাকে মাফ করলাম, কিন্তু বাইরে যে শয়তান আছে সে তো মনে হয় আমাদের মাফ করবে না। তখনই শয়তান দরজা ভেঙে ফেলল। এখন তোমাদের আমার কাছ থেকে কেউ বাঁচাতে পারবে না। আরে ভাগো রে, আস্তে, এই শয়তান আমাদের জীবিত খেয়ে ফেলবে। ও আমাকে বাঁচাও বাঁচাও বলে ঘর থেকে পালিয়ে যায়। ওদের ঘরের একটা ছোট কুকুরের বাচ্চা ছিল। এ তো আওয়াজ শুনে বাইরে আসে আর শয়তানকে দেখে ডাকতে থাকে। ওরা দুইজন পিছনের দরজা দিয়ে পালাতে থাকে। ওরে বাবারে, আজ তো ভালোই ভালোই বেঁচে গেলাম। আরে মতি, আমি ওর আওয়াজ শুনতে পেয়েছিলাম, মনে হয় শয়তানকে দেখে ডাকতেছিল। ও এখনো ঘরের ভিতর। আমি যাচ্ছি ঘরের ভিতর মতিকে বাঁচানোর জন্য। তুমি কি পাগল? ঘরের ভেতর গেলে ওই শয়তান তোমাকে খেয়ে ফেলবে। তাড়াতাড়ি চলো এখান থেকে, যে কোনো সময় শয়তান আসতে পারে। আপনার যাওয়া লাগলে আপনি যান, আমি আমার মতিকে আনতে যাচ্ছি।